আমার, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনেক খলিফা ছিল, তানার ভিতর থেকে একজন খলিফা যে মানুষটা প্রাথমিক জামানায় হিন্দু ধর্মের মানুষ ছিল, এই মানুষটার নাম কি ছিল জানেন? যিনি হলেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তানার নাম শুনেছেন আপনারা? তানার মাজার কোথায় আছে? হাওড়া জেলার বাকুল শরীফে এই সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মাজার। হুজুরের প্রথম জামানার প্রাথমিক নাম হলো প্রতাপ চন্দ্র সেন। তিনি আমিনের কাজ করতেন, জমি জায়গা মাপযোগের কাজ করতেন। বাবু, যারা আমিনের কাজ করে তারা ম্যাথ অঙ্ক বেশি জানে না কম জানে? অনেক বেশি জানে। কারণ যারা আমিন হয়, ভালো করে ম্যাথ অঙ্ক যদি তারা না জানে, ভাই আমার, এমন করে বীজগণিত জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য যদি না জানে, জমি জায়গা কিন্তু ঠিকঠাক মাপতে পারবে না। আমিন আনবেন ভুলভাল, আপনার জমি অন্যদিকে ঠেলে দিয়ে, তার জমি আপনার দিকে ঠেলে দিয়ে উল্টো পাল্টা জমি মেপে বেরিয়ে যাবে, পরে নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা হবে। ভাই আমার, তো যারা আমিনের কাজ করে তারা কিন্তু অনেক বেশি শিক্ষিত এবং এডুকেটেড ব্যক্তিত্ব। প্রতাপ চন্দ্র সেন এই ব্রিটিশ পিরিয়ডে মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সংবাদ তিনি পেলেন। বাংলাদেশে দাদা হুজুর গেলেন, সেখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখে তিনি বুঝতে পারলেন ইনি জাতাই মানুষ নয়, ইনি হলেন আল্লাহর একজন নেক বান্দা। তানার মনে উদয় হলো মুজাদ্দিদে জামানের আলোচনা, তানার ওয়াজ ও নসিহত শুনে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানার নাম এই প্রতাপ চন্দ্র সেন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তানার নাম রেখে দিলেন আব্দুল মোমেন। আব্দুল মোমেন সাহেবকে দাদা হুজুর বললেন, বাবা, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর সন্ধান যদি পাওয়া লাগে, আল্লাহকে যদি রাজি করাতে চাও, আল্লাহকে যদি খুশি করাতে চাও, বাবা, অল্প খেতে হবে, কম ঘুমাতে হবে, কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। এ দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আউলিয়াদের মাজার গুলি জিয়ারত করা লাগবে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি চার তরিকার সবক আমাল করতেন: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এ তরিকার চার তরিকার এক তরিকার সবক তানাকে দিয়ে বললেন, এ বাবা আব্দুল মোমেন, এমন করে জঙ্গলে চলে যাও, আল্লাহর ওলিয়া ওলিয়াদের মাজার জিয়ারত করো, জঙ্গলে আল্লাহ 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 নামে জিকির করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এ দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওই ওলিদের দরবার থেকে দোয়া নাও, যে ওলিয়া ওলিয়াদের উপরে আল্লাহ পাক তিনি রাজি খুশি হয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ওলি হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করে আল্লাহ তাআলার নেক বান্দা মুজাদ্দিদে জামানের তরিকা অনুযায়ী তিনি সবক আমাল করে একটা সময় তানার অন্তরের ভিতরে ইলমে বাতেনির আলোটাকে জ্বালাতে পেরেছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, 25 বছর তিনি জঙ্গলে ঘুরলেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন, নামাজ কালাম আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, চাষ পড়লেন, এমন করে আওয়াবিন পড়লেন। আর আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ তাআলার সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করলেন, মুজাদ্দিদে জামানের দরবারে 25 বছর পর যখন আসলেন, আল্লাহর ওলি দাদা হুজুর বলেছিলেন, এ বাবা আব্দুল মোমেন, একবার তুমি আকাশের দিকে তাকিয়ে বলো, আকাশের দিকে তুমি কিছু দেখতে পাও কিনা?
সুফি আব্দুল মোমেন সাহেব আকাশের দিকে তাকালেন। দাদা হুজুর বলেন, বাবা কিছু দেখতে পেয়েছো? উনি বলেন, জি হুজুর, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আমার নজরে চলে এসেছে। জোরে বলুন। দাদা হুজুর বলেন, বাবা তোমার ভিতরে ইলমে বাতিনি, ইলমে লাদুন্নির ওই জ্ঞান আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। এবারে তুমি চলে যাও ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য, মানুষদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার জন্য দোয়া করলেন। হুজুর বেরিয়ে পড়লেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য। আল্লাহর ওলি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন কবে জানেন বাবু? সাল হলো 1939 সাল ইংরাজি, আর বাংলা হলো 1345 সাল চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের পর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 90 থেকে 95 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। এত লম্বা হায়াত আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। মুজাদ্দিদে জামানের আব্বা জানের নাম হলো হাজী পীর আল্লামা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর তার মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা। জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পর সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খবর পেলেন আমার পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পীরের জানাজায় আসলেন। এরপরে ফুরফুরা শরীফে অবস্থান করে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে তিনি হাওড়া জেলার বাকুলে এখানে আস্তানা গাড়লেন। এরপরে তানারও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। কারণ আমার আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না। মরণ থেকে পালিয়ে যাওয়ার জন্য কেউ যদি বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণও ওই জায়গাতে গিয়ে পৌঁছে যাবে। কথা ঠিক কি না? মরণ থেকে কেউ বাঁচতে পারেনি। ভাই আমার, এই যে টাইটানিক জাহাজ 1912 সালে ডুবে গিয়েছিল, তাই না? কারণ যে বানিয়েছিল জাহাজ অহংকার করেছিল, আমার এই জাহাজ জীবনে কোনোদিন ডুববে না। কোন বরফ খণ্ড, কোন পাথরের আঘাত আমার এই জাহাজটাকে ডোবাতে পারে না। তার এই অহংকার আল্লাহ সহ্য করেনি। 1912 সালে টাইটানিক কিন্তু ডুবে গেল। কথা ঠিক কিনা? এই গত বছর এই ধ্বংসস্তূপ, টাইটানিকের ধ্বংসস্তূপ আটলান্টিক মহাসাগরে যে জায়গায় আছে, সেখানে একটা ছোট্ট সাবমেরিন করে 5 জন লোক গিয়েছিল এই টাইটানিকের ধ্বংসবিশেষ দেখার জন্য। কথা ঠিক কিনা? পাকিস্তানের 2 জন ছিল বাপ বেটা, একজনের নাম হলো দাউদ, আরেকজনের নাম হলো সুলাইমান, বাপ বেটা। এরপরে এই টাইটানিকের মানে এই যে সাবমেরিন বানিয়েছিল তার যে সিও সে ছিল, আর আরো 2 জন ধনকুবের ছিল। একজন ব্রিটেনের ধনকুবের, অনেক টাকা তার। এরা টাইটানিকের ধ্বংসবিশেষ দেখতে গিয়েছিল। বিশ্বনবী বলেছেন, যেখানে গজব এসেছে ওই জায়গাতে তোমরা যাবে না, আর যদি যাও তাহলে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। কারণ গজবের জায়গাগুলিতে কোনোদিন রহমত নাজিল হয় না। কথা ঠিক কিনা? টাইটানিক যেখানে ডুবে গেছে আল্লাহ তাআলার গজবের কারণে সে তো ডুবেছে। আর ওখানে 5 জন গিয়েছে দেখার জন্য। প্রচন্ড পানির নিচে নেমে গেছে, চারিদিকে পানির এত বিশাল চাপ, সেই চাপ সহ্য করতে না পেরে ছোট্ট এই সাবমেরিন, যার ভিতরে 5 জন প্যাসেঞ্জার ছিল, এটা বাস্ট হয়ে ওই জায়গাতে ওরা সবাই মারা গেছে। তাদের বডির কোনো অংশ খুঁজে পাওয়া যায় নাই। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে গাদ্দারি যারা করে, ভাই আমার আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না। তবে ওলিয়া ওলিয়াদের পথ, এটা হলো হাক্কানি ওলিয়া ওলিয়াদের পথ, হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ও রাস্তায় যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ লাস্ট স্টেশন আল্লাহর জান্নাতে আমরা পৌঁছাতে পারবো। তবে বর্তমান যুগে কিছু আলেমেরা, আলেম নামের কিছু বক্তারা, যারা ওলিয়া ওলিয়াদেরকে তারা বলছে যে ওলিয়া ওলিয়া মানেই ভণ্ড, আর ওলিয়া ওলিয়াদের যারা মুরিদ এরা সব বলদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা হলো পাক্কা গোমরাহির ভিতরে আছে। আল্লাহ পাক ওদের থেকে আমাদের হেফাজত করুক। আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জওয়ানেরা, যুবকেরা,
ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে তানার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবা আমি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ তাআলার ডাক আসলে আমায় চলে যাওয়া লাগবে। তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি আমার কিছু নসিহত তোমাদের কাছে করে যেতে চাই। হুজুরের যারা মুরিদ মুহিব্বিন ছিল, দেরি না করে যে ডেট যে তারিখ ফিক্সড করা হলো, ওই ডেটে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মহল্লায় তারা হাজির হয়ে যায়। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত করলেন। তানার ওয়াজ নসিহতের মজলিসে 250 থেকে 280 জনের মতো মানুষ হয়েছিল। আল্লাহর ওলি ওয়াজ নসিহত করার আগে তানার একজন খাদেমকে বললেন, বাবা খাদেম, আমি যে হাড়িতে রান্না বান্না করে নিজে খাওয়া দাওয়া করি, ওই হাড়িতে কিছু চাল ডাল আলু দিয়ে তুমি তাবারক রান্না করো। হুজুরের খাদেম হুজুরের নির্দেশ পাওয়ার পর ওই হাড়িতে কিছু চাল ডাল আলু দিয়ে রান্না করা শুরু করলেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মুহিব্বিন মুরিদদের নিয়ে ওয়াজ নসিহত করলেন। সালাম কিয়াম হয়ে গেল। মোনাজাতের আগে সুফি আব্দুল মোমেন সাহেব বলেছিলেন, এ বাবা আল্লাহর বান্দারা, আমার যারা ভক্ত মুহিব্বিনেরা আমার এই মাহফিলে যোগদান করেছো, আমি তোমাদের সবাইকে দাওয়াত দেই, তোমরা আমার মেহমান। জলসার শেষে দোয়ার শেষে খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো তোমরা ঘরে ফিরে যাবে। এখন হুজুর তো দাওয়াত দিয়ে দিয়েছে, যারা শ্রোতা তারা সবাই অবাক হচ্ছে। আশপাশে হাড়ি চড়েনি, কোন জায়গায় রান্না বান্না হয় না, আর হুজুর যে আমাদের দাওয়াত দিল, দাওয়াত দিয়ে যদি খাওয়াতে না পারে এটা একটা বিরাট বেইজ্জতির ব্যাপার। আর হুজুর দাওয়াত দিয়ে হুজুর যদি আমাদের দিতে না পারে আমরা অপমানিত হয়ে যাব, কি যে হবে তার ঠিক ঠিকানা নাই। সবার মনে এরকম একটা চিন্তা ভাবনা। ভাই ও বাবাজি গণেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ ও নসিহত শেষ করলেন, দোয়া খায়ের হয়ে গেল। বলেন বাবা সব লাইন দিয়ে বসে যাও। বাবু জলসার যে বিরিয়ানি হোক খিচুড়ি দেও, যে খিচুড়ি বিরিয়ানি দেওয়া হয় এটাকে আমরা তাবারক বলি। কথা ঠিক কিনা? তাবারক শব্দের অর্থ হলো বরকতপূর্ণ একটি খাবার। সুতরাং তাবারক আমরা সবাই পেতে চাই, আমরা সবাই নিতে চাই। তো হুজুর দাওয়াত দেওয়ার পর সবাই বসে গেল লাইন দিয়ে, আর চিন্তা করছে হুজুর কিভাবে আমাদের মেহমানদারি করাবে। এখন হুজুর যে খাদেমটাকে বলেছিল, বাবা ওই আমার যে নির্ধারিত হাড়ি, হুজুর জীবনে পরের বাড়ি খেতেন না, নিজের রান্না নিজেই করে নিজেই তিনি খাওয়া দাওয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পরহেজগার তিনি ছিলেন যে খাদেম হুজুরের ওই হাড়িতে চাল ডাল আলু দিয়ে রান্না করলেন। হুজুর সেই খাদেমকে ডাক দিলেন, খাদেম আসলেন, হাড়িটা দিলেন। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আর যত হুজুরের ওই দরবারে মুহিব্বিন ভক্ত এসেছিল ওয়াজ ও নসিহত শোনার জন্য, ও মুসলমান আমার, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে তাবারক দিতে লাগলেন। অল্প করে নয়, যতটা তাবারক দিলে একজন ক্ষুধার্ত মানুষের পেটটা ভরে যায় এতটা পরিমাণে দিতে লাগলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, 250 থেকে 350 জনের তাবারক দিয়ে দেওয়া হলো। যে খাদেম রান্না করলেন ওই খাদেম বললেন, তাবারক তখনও পর্যন্ত হাড়িতে বেশি রয়েছে। হুজুর খাওয়ার আগে আবার ডাক দিয়ে বললেন, সঙ্গে আমি যখন খেতে বসলাম দেখতে পেলাম আমি যতটা চাল আলু ডাল দিয়ে রান্না করেছিলাম অতটা পরিমাণ খাদ্য হাঁড়ির ভিতরে তখনও রয়েছে। জোরে হবে না? এটা মানেন তো আপনারা? হ্যাঁ, হাওড়া জেলার বাকুল শরীফে
আজও সেই হাড়িটাকে তার খাদেমেরা যত্ন করে তুলে রেখে দিয়েছে। এই হাড়িটা আপনারা দেখেছেন বাবু? হ্যাঁ, এই হাড়িটা কেউ দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। মুরব্বী চাচাজি দেখেছে তো, মাশাআল্লাহ অনেকেই দেখেছে। এই ছোট্ট একটা হাড়ি 250-র বেশি চাল ধরে না। হুজুর তাতে চাল ডাল আলু দিয়ে রান্না করালেন খাদেমকে দিয়ে, আর 250 থেকে 250-300 জনকে খাওয়ালেন। এটা আল্লাহর ওলির একটা কারামাত। জোরে হবে না? এই জন্য কারামাতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিয়া ওলিয়াদের কারামাত হলো হক। এই ওলিয়া ওলিয়াদের কারামাত অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বলবো ইনশাআল্লাহ। তার আগে মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি